আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও বলেন। যদি আল্লাহ না দেয় আমরা কি আল্লাহর সঙ্গে হরতাল করতে পারবো? কারণ আল্লাহর যা কিছু হয় এটা বান্দার খারাপের জন্য হয় না, বান্দার মঙ্গলের জন্য হয়। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। তো আজকে এক সাংবাদিক ইরানের একজন নেতাকে প্রশ্ন করছে যে আয়াতুল্লাহ আলী খমিনি তো অনেক দিন আগেই দুনিয়া থেকে চলে গেছে, তো এতদিন পরে তার জানাজা হচ্ছে কেন? তার জানাজা হচ্ছে কেন? হিসাব করে দেখা গেছে প্রায় 135 দিন। কতদিন? 135 দিন পরে তার জানাজা হচ্ছে কেন? এ হওয়ার পিছনে কারণ কি? তখন বলতেছে এটা মধ্যে 3টা কারণ আছে। তোর এখন কয় কারণ? 3টা কারণে এই এতদিন পরে জানাজা হচ্ছে। কারণ ইরানের মুসলমানেরা আল্লাহ নবীর পরেই এ আয়াতুল্লাহ আলী খমিনিকে এত ভালোবাসে, যদি তারা একেবারে ঢালাওভাবে প্রচার করে যে আমাদের নেতা মারা গেছে, তাহলে ইরানের মানুষের মন ভাঙ্গা পাবে। আর মন ভেঙে গেলে তখন তারা কিন্তু আর ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, একেবারে আষাঢ়ের মতোই বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? মানে আষাঢ় মাসে যেরকম বৃষ্টি হওয়া দরকার আল্লাহ সেই রকম বৃষ্টি দিচ্ছে। আমার কথাকে আপনারা বুঝতেছেন? এখানে আমার আগে যে বক্তা ওয়াজ করলো ওই বক্তা কিন্তু হাদিসটা বলেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তিই নাই যেই ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? মাঝে মাঝে 2-1 জনের জন্য কোরআন পড়া না সকলের জন্যেই? আপনারা কি মনে করেন এই কোরআন শিক্ষা করা কি সবার জন্যে না মাঝে মাঝে 2-1 জনের জন্যে? সবার জন্যে কোরআন শিক্ষা করা যদি ফরজ হয় আর সবাই যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করে, তাহলে কোরআনের মাহফিলে এসে আজে বাজে কোনো গল্প করার সুযোগ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ ঠিক মতো নাও পড়ে তারাও কিন্তু কোন নামাজ কয় রাকাত, ফরজের কথাই বলতেছি, কোন ফরজ কয় রাকাত এটা কিন্তু সবাই জানে। ধরে কেন জানে? কে জানে না? আর যারা পড়ে তারা তো জানে। ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মনে করেন 2 বৈঠক আছে, ধরে কেন কয় বৈঠক? 1 বৈঠক হলো 2 রাকাত পর, আর 1 বৈঠক হলো 4 রাকাত পর, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাত পরে বসিছে, আবার 3 রাকাত পরেও বসে গেছে। তো এখন সমস্ত মুসল্লি যারা সামনে আছে তারা চিন্তা করতেছে যে হুজুরও যা আমরাও তাই, মানে একটু দেয় তু বিহাদাল ইমাম সে, মানে আমরা এই ইমামকে অনুসরণ করি, হুজুরও যা আমরাও তাই, এই মনে করে তারাও বসে আছে। কিন্তু চতুর্থ কাতারে একজন অটো ভ্যান চলায়। ধরে এখন কি ভ্যান চলায়? অটো ভ্যান চলায়। ওই চিন্তা করে কেন আসরের নামাজের বৈঠক 2টা ঠিকই আছে, কিন্তু 2 রাকাত আর 4 রাকাত পরে। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসলো আবার 3 রাকাতে বসলো, তাহলে তো বৈঠক ঠিক নাই। এই মনে করে অটো ভ্যানওয়ালা বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে মনে কয় যে 41 সালের আগে আমি উঠবো না, আমি বসেছি হাসিনার মতন, আমি আর উঠবো না, এই মনে করে যদি ইমাম সাহেব স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো ভ্যানওয়ালার আল্লাহু আকবার শোনার পরে মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ইমামের পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? কি জন্য হবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটা ঠিক, ইমাম যেটা করেছে এটা হলো ব্যাঠিক। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান, যারা মুসলমান বলে দাবি করি, তারা যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বাংলাদেশে আজে বাজে কোনো কাজ চলতো না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন যে এর মধ্যে কোনোই সন্দেহ নাই। আল্লাহ যদি এরপরে বলতেন হুদাল্লিন নাস, এই কিতাব সমস্ত মানুষকে হেদায়েত দিবে, তাহলে আমাদের এখানে বলার কিছুই ছিল না। আমাদের বলার কিছুই ছিল না যে আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কেবাসিরি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই মাইকের সাউন্ড তো ঠিকই আছে, আবার কি হাত দিয়ে ভম ভম করলে কিন্তু জনগণ কিছুই বুঝতে পারবে না। তো এখন সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন
যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, আর পাইকারে হারে সবাই হেদাত পাবে না। এখান থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে আল্লাহ বৃষ্টি দিল সে আল্লাহকে কি আমরা দেখছি? যে আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করে দিল ওই একই আল্লাহ আমরা কি দেখছি? বিশ্বাস করি তো পকেটে হাত দিছি, তোর এখন ঠিক কিনা? হুজুর তখন বলল যে দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয়, নবীর কথা হাদিস, তো দেখি যারা বিশ্বাস করছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তোর এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমরা আল্লাহ দেখছি? তো এই যে মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের মাহফিলে যারা কিছু হলেও দান করলো এরাই হলো মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। পকেটে টাকা থুয়েও দেয়নি, পকেটে টাকা থসে কিন্তু দেয়নি। আবার দিবার যাও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের মধ্যে একটা শয়তান আছে না নাই? জোরে কান আছে না নাই? আমাদের ভিতরে যে শয়তান আছে তার নাম কি? এই তো খান্নাস, জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে আমাদের বুকের মধ্যে একটা শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। জোরে কোন কি দেয়? ওয়াসওয়াসা দেয়। মনে করেন আপনাদের পকেটে 3টা লোট আছে, একটা 500, একটা 200 আর একটা 20। তো যখন এতে গামছা গেল তখন ওই শয়তান কি বলবে? 500 দেশ নাই, 200 দেশ নাই, 20 দে। কি কারণ? ওয়াসওয়াসা দেয় নাই। অথচ আল্লাহর কোরআন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন আমার রাস্তায় দান করবে তুমি যেইটাকে বেশি মহব্বত করবা ওইটাই দিবা। তা আপনার 3টা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? 500 না 20? তো 500 থুইয়া 20 দিয়েছেন, তার মধ্যে এখানেও শয়তান কিন্তু খুশি হচ্ছে, যাক দান কর, কিন্তু ছোট লোট ছিঁড়ালো। মানে দেখবেন এই যে চাদরের মধ্যে জেলা টাকা পাওয়া যাবে, অধিকাংশ টাকা হলো পটি দেওয়া, তালি দেওয়া, ছেঁড়া, এইগুলো টাকা পানালা লেয়নি, চালা লেয়নি, মারিয়া দিয়ে গামছা। কথা কন, দান করেও কিন্তু কাম হয়নি, অদৃশ্যের প্রতি পুরোপুরি বিশ্বাস হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কি বিশ্বাস করেন আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে? এটা কি বিশ্বাস করেন? এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? এরা কি জন্য আছে? এরকে কাম কি কন্ত? এরা 2 ফেরেশতা কি ঘুম পাড়তেছে নাকি? না, আপনি ঘুমায় গেলেও ফেরেশতা ঘুমায় না। আল্লাহ রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, ঘুমানোর দোয়া এবং 3 কুল, ইখলাস, ফালাক আর নাস, এই তেলাওয়াত করে কেউ যদি ঘুমায় যায়, ও ঘুমায় গেলে কি হবে? ও যতক্ষণ ঘুমাবে ওর ডান কান্দের ফেরেশতা ওর আমল নামায় নেকি লিখতেই থাকবে। ধরে কর সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা ঘুমালেও আমাদের কান্দের ফেরেশতা ঘুমায় না, বুঝলেন? আর যারা যে মোবাইলের গান শুনতে শুনতে, টিকটক দেখতে দেখতে ঘুমে গেল, দোয়া দরুদ কিছুই নাই, এই ঘুমাছে। আবার এই যে এখন বিশ্বকাপের খেলা আছে, কয় ঘুমের থেকে উঠে দেখবো, কেউ কয় দেখে ঘুমামো, দোয়া দরুদ কিছু নাই। ওরকে কোন কান্দের ফেরেশতা লিখতে? ওরা ঘুমে গেছে কিন্তু বাম কান্দের ফেরেশতা গেলে সমানই পাপ লিখতেছে। এই জন্য এটা বিশ্বাস করতে হবে, না দেখা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুত্তাকির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে অদৃশ্যের প্রতি পুরাপুরি বিশ্বাসী হবার তৌফিক দান করুক। ধরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা মুত্তাকি, যারা কোরআন থেকে হেদায়েত নিবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি? কায়েম করা,
নামাজ পড়া না রে পাগলা, নামাজ কায়েম করা। ওই কি মুনাস সালাত, নামাজ কি করা, কথা কয় না। আচ্ছা, কায়েম করা আর পড়া এই দুটার মধ্যে তফাৎ কি? আমাকে বাংলাদেশের লোকেরা তো কায়েম করে না, খালি পড়ে। সবাই বলো চলো নামাজ পড়বার যাই, নামাজ পড়বার যাই, এই কথা কয় কি কয় না? চলো নামাজ পড়বার যাই। নামাজ কায়েমের কথা কেউ আমরা কই? নামাজ কায়েম মানে কি? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার নামে কায়েম করে এক ভাই বলতেছে। তাহলে মনে করেন বাড়ির মধ্যে 6 জন লোক আছে, মুরব্বী জামাতে গেছে, ছেলেরা কেউ যায়নি, ওই মসজিদে যায় জামাতে নামাজ পড়তেছে, এটার নাম কায়েম? কি করেন, এটার নাম নামাজ কায়েম করা? নামাজ কায়েম আমাদের বাংলাদেশে হয়নি। বাংলাদেশে বহু মসজিদ হয়েছে, বহু মসজিদে জামাত হয়। আপনারা বলেন তো আপনার এলাকায় কোন ওয়াক্তে নামাজে মুসল্লি বেশি হয়? না না, নামাজ তো 5 ওয়াক্ত, তার মধ্যে শুক্রবার দিনে একটা নামাজ হয়, তার নামাজ কি? জুমার নামাজ। যেই দিন বাংলাদেশে জুমার নামাজে যত মুসল্লি হয়, তত মুসল্লি যদি ফজরের নামাজে হয়, বুঝবেন সেই দিন নামাজ কায়েম হচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, এখন জুমার দিনে মুসল্লি বেশি না ফজরে মুসল্লি বেশি? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। যেই নামাজ বাড়ি পড়লেও হবে না, যেই নামাজ জামাতের নামাজ না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হবে। ফজরের নামাজ জামাতে আদায় না করলে কি হবে? কথা কয় না, কি হবে? মুনাফিক হবে। যাই বললো জামাতে নামাজ পড়ায় কায়েম করা, আপনার বলেন তো মসজিদে ফজরের খবর কি? এই 3 জুলাই, তার মানে কায়েম হয়নি, তার মানে কায়েম হয়নি। আল্লাহ রাসূল নামাজ পেয়েছে নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করেন, নবীর নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পাইছে। ধরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। জোরে কান কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্য না, নামাজ কায়েমের জন্য। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আযান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম, আমাদের নবী। ধরে এখন সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি আছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা, আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম। হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুডি চেপা ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন হবে না। মক্কায় আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা হজ করছেন এখানে, আপনাদের মধ্যে যারা হজ করছেন, তারা হজ বা উমরা যাই করেন, তারা মসজিদে কুবা দেখছেন। মদিনার মসজিদে কুবায় কেউ যদি এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। ধরে গান সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে নামাজ পড়লে
আল্লাহ 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে কোন হাদিস আছে 50,000, কোন হাদিস আছে 1,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ নবী সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখন চিন্তা করেন মসজিদে কুবার দাম এত বেশি কেন হলো? আল্লাহ এখানে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে রাখবেন মসজিদ কুবা পর্যন্ত যায় থামে গেছি। মোত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। এখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে পারতেন এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো মশাল্লি আছো। টকশোর মধ্যে গল্প হচ্ছে এই যে কলেমার পতাকা চিন্তা করতেছে যে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, ব্রাজিলের পতাকা উঠতেছে, তারপরে ফ্রান্সের পতাকা উঠতেছে। এক এক লোক এক এক দলের ভক্ত, দেশের ভক্ত, সেই দেশের পতাকা উঠতেছে। তা আমরা হলাম আল্লাহর ভক্ত, আমাদের ইমানের কলেমার পতাকা একটু আমরা উড়াবো, জোরে কোন ঠিক কিনা? এই মনে করে আপনার কলেমার পতাকা টাঙ্গাছে। আরে বাবা, টাঙ্গানোর সাথে সাথে একদল আসার পতাকা খুলে লেছে রেখেছে। তখন মুসলমানের মধ্যে রক্ত তো গরম হয়ে গেছে, কেরে ওলা সব পতাকা থাকলো আর কলেমার পতাকা আমরা টাঙ্গালাম, সেটা খুলে নিয়ে গেল। দেখি এখন কলেমার পতাকা মোড়ে মোড়ে সব জায়গায় আমরা দিব। দেখি এখন খোলেকে কলেমার পতাকা না মিছিল হয়েছে, এইটা দেখে ভারতের কলজাতে আগুন লেগে গেছে যে বাংলাদেশে আবার জঙ্গি আসতেছে। কলেমার পতাকা টাঙ্গালে, কলেমার মিছিল করলে জঙ্গি কয়, আর কলেমার জিকির করলে তাকে জাকের পাটি কয়। ধরে খান কথা ঠিক কিনা? আপনি কলেমার জিকির করেন, মারেন জিকির, ওই ভারত কোনোদিনও মন খারাপ করবি না। বাংলাদেশের বামপন্থী সুশীল এরাও মন খারাপ করবে না। কিন্তু যখনই কলেমার মিছিল করবেন, কলেমার পতাকা টাঙ্গাবেন, তখন আপনাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার চেষ্টা করবে। ধরে কথা কন্যাকার ভাই, হ্যাঁ, যারা কলেমা পড়া যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা? আগে জন্ম তারপরে কি মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে পরে হায়াতের কথা বলার পিছনে কারণ কি? আল্লাহকে এখানে ভুল করছে? আপনাকে কি মনে হয়? আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? আগে হায়াত তারপরে মৃত্যু, কিন্তু এখানে আল্লাহ কেন বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা? এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো লোককে আছে যে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি এই সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এই যে কয়জন আপনারা বসে আছেন, আপনারা এমন কোনো লোক আছে ডানে বলবেন হুজুর আমার বাড়ি সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এই মাহফিল থেকে বাড়ির যাওয়ার পারবই? এরকম এক একটা লোক আছেন? আছেন? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার মতন শক্তি, এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন। তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? সবচাইতে নিকটতম মৃত্যু, কখন মরবো আমরা কেউ জানি না। তাহলে আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না, হাত তুলবারও কম না। সবচাইতে বড় আদালতের নাম কি?
বিবেক, বিবেকের চাইতে বড় আদালত আর কিন্তু নাই। আজকে বাংলাদেশের বিচারপতিদের যদি বিবেক থাকতো তাহলে 6টা খুন করার অপরাধে হাসানুল হক ইনুকে 10 বছর কারাদণ্ড দিত না। ধরে কোন কথা ঠিক না? দেখেন আজ থেকে কত বছর আগে ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা হিন্দু আসলো না, অক মারার নাকি চেষ্টা করছিল, সেই চেষ্টা করার অপরাধে একজন আলেমকে ফাঁসি দিছে। বাদ বাকি যে কয়টা ছিল সব কয়টা খালাস দিছে, কিন্তু ওরই মধ্যে একটা হাফিজ সাহেব আলিম মৌলবি দাঁড়িয়ালা অক দিছে ফাঁসি। দেখছেন বাংলাদেশের বিচারকের বিবেক? দেখছেন এই বাংলাদেশের বিচারকের বিবেক কি? ভালো মানুষকে ফাঁসি দাও আর খারাপ মানুষকে মুক্তি দাও। তার মানে এটা বিশ্বাস করতে হবে যেই দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, ওই দেশের বিচারক আছে, বিচারকের বিবেক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? এ জোরে কোন কথা, হক কথা জোরে বলেন না কেন? এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো বাঁচার গ্যারান্টি যদি না থাকে আপনি কেমনে মাগরিব এশা বাদ দিলেন? একটা গানও আছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? তোর এখন এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণেই মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনারা বলেন তো যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। আপনাদের এলাকায় যুবকেরা যত খারাপি করতেছে, আমাকে বলে হুজুর যুবকদের ভালো হওয়ার ওয়াজ করবেন, যুবকেরা যেন মাদক মুক্ত হয়, যুবকেরা যেন জুয়া মুক্ত হয়। আমাদের এলাকার যুবকেরা অনেকে পরকিয়া করে, প্রেম করে, খারাপ কাজ করে। এই যুবকদেরকে ভালো হওয়ার ওয়াজ করবেন। যুবকদের ভালো হওয়ার ওয়াজ একটাই, সেইটা হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ পারে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের মা বোনেরা যারা ঝগড়া করে, যারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, খুঁজলে দেখবেন এরাও নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপুর কেমন করে গাওয়ার দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না? এই কথা কোন পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করে থয়। তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। ধরে কোন কথা ঠিক না? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছেন মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাহিরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কেমন যুবক হবে একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, আপনারাও বলেন 2-1জনকে চলো যাই। প্রত্যেক দিন বলে চলো মসজিদে যাই। ওই এখন লব উল্টা কি কয় জানেন? যে তুই নামাজ পড়াও যা, আমি না পড়েও তাই। তুই কি মনে করছো তুই নামাজ পড়া আমার সাথে ভালো?
আমি তো হিসাব করে দেখি, তুই নামাজ পড়াও আমার চাইতে গরিব, তুই নামাজ পড়াও আমার চাইতে অভাবী। আমার এলাকার এক লোক বলতে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আমার জমিতে 19 মণ ধান আছে, আর আমার পাশে একটা বেনামাজি আছে, ওর জমিতে হতে 25 মণ। কয় মণ আছে? নামাজির হতে কয় মণ? 19 মণ, আর বেনামাজির হতে 25 মণ। এখন আপনারা বলেন, তা আল্লাহ কি বেনামাজিক বেশি ভালোবাসে? কথা কয় না। ও কয় মণ দিচ্ছে? 25। কথা কন কয় মণ? আর যাই নামাজ পড়ে তাই কয় মণ পাচ্ছে? 19 মণ পাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার কথা কি আপনারা বুঝবার পারতেছেন? আচ্ছা, সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? তো এখান থেকে একবারে কয়জন লোক উঠলো কেন? হ্যাঁ, মাদেশা। ও আচ্ছা আচ্ছা। এই এই যারা জায়গা পাচ্ছে না এইদিকে এসে বসবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কারণ আমরা এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি আল্লাহ বৃষ্টি দিয়েছিল, বন্ধ করছে কিনা। তাহলে এখানে নবীর হাদিসের সত্যতা আপনারা পাইছেন কি পান নাই? আমি কিন্তু বলেছি যে আল্লাহ নবী বলেছেন একটু দান সদকা করেন, আল্লাহ এই মাহফিলের জন্য যেটা ঝামেলা বিপদ আল্লাহ সেটা দূর করে দেবে। আর সদাকাতেও তার উদ্দুল বলা একটা জিনিসের সত্যতা নিজের চোখে আজকে আপনারা দেখতে পেলেন। ধরে কোন সুবহানাল্লাহ, এই কথার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কি দেওয়া, আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে? ভ্যাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছর মসজিদে যাবার না চায়, ওর 5 হাত বাইরে মসজিদে নিয়ে দেওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো পিছনে বাড়ি দিবার পারবেন? তো নিজের ছেলেকেও যারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করেননি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়। ধরে করার কথা ঠিক কিনা? আর আজ সারা তো খাইমের নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাঁটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়, অথচ আজান শুনলে যারা ঘুমায়, এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাঁটা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাঁটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবে, আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাত যাবে। কি মনে হয় যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তো আর আমাকে সেই শক্তি নাই যে মায়েরা পিঠা নামাজ ধরা পারবো। তো গাওয়া থাকতে বলে চলো যাই, ওই কাজ তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই আমার চাইতে ভালো দেখা। চিন্তা শুরু করলো কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন, যখন কাড়ু বাড়ু করে হবি না, মানে হাত পাও ধরে কাড়ু বাড়ু করে, আমার বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন না? আপনারা কি কন? কাড়ু বাড়ু হাত পাও ধরে যখন হচ্ছে না, তখন আপনি কি মারবার পারবেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় তুমি তাকে দাওয়াত দাও হেকমতের সাথে। এখন সবাই হাটে 4টার সময় ধরে বলতে চল যাই,
তখন রাগ করে বলতেছে, কিরে 4টার সময় কি? আসরের নামাজ তো 5টায়। মানে হানাফি জামাতের মধ্যে আসর 5টায়, আর আহলে হাদিসের মধ্যে 4টায়। মনে করেন আমি হানাফির কথাই বলতেছি। তো আসরের নামাজ কয়টা হয় আপনাকে এখানে সবাই হাটে? 5টায় হয়। তুই 4টায় ধরছে হাত, তুই করছে এখন কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। আসর হলো 5টায়, জোহর হলো 1:30টায়, তুই 4টার সময় আমার হাত ধরলো কেন? তখন বলতে, ভাই রে, সারা জীবন তো নামাজের দাওয়াত দিয়ে রেজাল্ট হলো আমি নামাজ পড়াও যা, তুই না পড়াও তাই। যে কান ধরে তওবা করছি, তোকে আর নামাজের কথা কমো না। তাহলে আজকে হাত ধরার কারণ? বলে আজকে হাত ধরার কারণ হলো চা খাওয়া। চা খাবার যায়। আপনার বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে কি গরম থাকবি? দুটাই কিন্তু দাওয়াত। একটা হলো নামাজের দাওয়াত, একটা হলো চা খাওয়ার দাওয়াত। দাওয়াত কিন্তু দুটাই, মরার বাড়ির দাওয়াত আর বিয়ার দাওয়াত। আপনি বলেন তো দুটাই কি সমান দাওয়াত? বিয়ার দাওয়াত খাওয়ার গেলে চিন্তা করা লাগে কি লিয়ে যায়, আর মরার দাওয়াত খাবার গেলে গামলা বান্ধা যায়। জোরে কথা কন না কেন? আমার এলাকার মরার দাওয়াত খাবার গেলে গামলা বান্ধা লিয়ে যায়। টাকা তো দেওয়া লাগবেই না, বরং গামলা ফাইলে বাড়ির জন্যও নিয়ে আসবে। এটা হলো মরা খাওয়া। আর বিয়ের দাওয়াত হলো চিন্তা করা, 10-এর মধ্যে বিয়া খাবার যাচ্ছে, কি দিব? এই জন্যে বাংলাদেশে বিয়ার দাওয়াত বর্তমান পরিস্থিতিতে খাওয়াতে জায়েজ নাই। একটু মনোযোগ শুনবেন। দাওয়াত দিবেন মানুষকে খাওয়ানোর জন্যে, কিন্তু পাওয়ার জন্যে দাওয়াত দেওয়া, এইটা ইসলাম সমর্থন করে না। এখন চিন্তা করে, প্রতিদিন নামাজের দাওয়াত দেয়, আজকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছে। ওই বেটা কিন্তু আর গরম নাই, নরম হয়ে বলতেছে, ভাই আমাকে আবার তুমি চা খাওয়ার দাওয়াত দিবে? তোমার নামাজের দাওয়াতে আমি যাই না। আরে নিয়ত করছি তোমাকে নামাজের দাওয়াত জীবনে দেবো না, চলো চা খাবার যাই। এখন চা খাবার যায়, হোটেল বলতেছে, ভাই পেঁয়াজি আছে, নিমকি আছে, মিষ্টি আছে। বলে এত কেন ভাই? বলে তোমাকে আজকে ইচ্ছা মতো খিলাবো ভাই। একেবারে পেঁয়াজি নিমকি টেমকি সব খিলাতে খিলাতে আসরের নামাজের আজান দিছে। 40 টাকা খরচ। নিয়ত করছে কয় টাকা? 50 টাকা খিলাবি, কিন্তু 40 খিলাতেই আসরের আজান। তখন বলতেছে, এই মুয়াজ্জিনের আক্কেল নাই রে। নামাজই বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই রে। নিয়ত করছি তোমাকে 50 টাকা খিলাবো, আর 40 খিলাতে আজান দিল। এ মুয়াজ্জিনের আক্কেল নাই রে। কারণ 5টা মিনিট পরে আজান দিলে কি হবে? বলতেছে, ভাইজান আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি। সবচাইতে কম সময়ের নামাজ হলো আসরের নামাজ। ভাই আপনি এখানে খালি 10টা মিনিট বসে থাকেন, আমি নামাজ পড়াই আসতেছি। এই কথা বলে বেয়ানামাজিকে কয় টাকা খাওয়াছে? 40 টাকা খিলা। বলতেছে, ভাই আরও 10 টাকা খিলাবো, আপনি বসে থাকেন, আমি খালি নামাজ পড়াই আসতেছি। এই কথা বলে যেই নামাজে যাবার চাই, বেয়ানামাজি খপ করে হাত ধরছে। নামাজে বলতেছে, কে ভাই আমার হাত ধরলেন? বলে তুমি একলা যাবা, আমার কবা না? তুমি একলা যাবা, আমার কবা না? তখন বলতেছে, আর আগে বহুদিন কছি ভাই। আরে পাগলা, খালি খালি কওয়া আর টাকা খরচ করার পরে কওয়া, দুটা কি এক কওয়া? তুমি এতদিন খালি খালি দাওয়াত দিছা, আর আজকে আমাকে 40 টাকা খিলে আছে, আরো 10 টাকা খাওয়াবা। তুমি কি মনে করছো আমার বিবেকে কুত্তে পেশাব করছে? তোমার কি ধারণা? খালি কয়া দেখো মিয়া, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য একটা অক্ত নামাজ আমি পড়ে পারবো না। আপনারা বলেন তো, নামাজ কার জন্যে? আরো ধরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এখানে বলতেছেন, নামাজ আমার জন্যে, কুরবানি আমার জন্যে, বেঁচে থাকা মরে যাওয়া সবই হচ্ছে আল্লাহর জন্যে। তাহলে সবাই এক বাক্যে বলেন, নামাজ কার জন্যে? সবাই বলেন, নামাজ কার জন্যে? কিন্তু লোকটা কি বলতেছে, তোমার জন্য কি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? আমার বিবি কি কুকুর পেশাব করছে নাকি যে আমার পিছনে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা খরচ করবে? আরে মিয়া কইয়া দেখো, আল্লাহর জন্য না হোক তোমার জন্য আসরের নামাজ পড়বই। এই কথা যেই কইছে,
তখন মনে মনে বলতেছে, আল্লাহ উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ তুমি যে বলেছো হেকমতের সাথে দাওয়াত দেওয়া, খালি খালি দাওয়াত দেওয়া কাম হয়নি। ৪৮ টাকা খরচ করছি, যাবার চাচ্ছে। কার সাথে যোগাযোগ? নামাজির যোগাযোগ কার সাথে? এই জন্য রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। জোরে কর সুবহানাল্লাহ। তো এখন বেনামাজি নামাজের সঙ্গে যাচ্ছে মসজিদের দিকে। কোন দিকে? মসজিদে যাচ্ছে। তো রাস্তার মাঝখানে নামাজি বলতেছে, ভাই এতদিন খালি নামাজের কথা বলেছি, অন্য কথা বলার টাইমই দেও নেই, খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম হসো, অন্য কথা তো আমি বলার সুযোগই পাইনি। তো বেনামাজি বলতেছে, আবার কি কথা? বলে নামাজ পড়বার গেলে অজু করা লাগবে ভাইরে। তখন বেনামাজি বলতেছে, খালি অজু? তুমি যদি গোসল করবার কও আমি তাও করবো। তুমি কি মনে করছো এক ওয়াক্ত নামাজের জন্য কি করা লাগবে কও? তো করছে না, গোসল করা লাগবে না, অজু করো। অজু করার পরে বেনামাজিকে মসজিদের দরজায় নিয়ে এসে বলতেছে, ভাইজান এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা আর যেখানে ঢুকতেছি এইটা কিন্তু এক না। আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই এক বাক্যে বলেন, শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গার নাম কি? এই জন্যে মাহফিল যদি করতে চান তাহলে বাজারের মধ্যে মাহফিল করা যাবে না। বাজারের আশেপাশে যদি কোনো ফিল্ড থাকে, ময়দান থাকে, সেইখানে মাহফিল করবেন। দেখবেন মাহফিলের আলাদা একটা বরকত হবে। ধরে গণগত ঠিক খেয়ে না? হ্যাঁ, আপনারা মনে করছেন যে বাজারে করি, এই বাজারটা কি ভালো? কথা কয় না। এটা কি আমার বাপের কথা না নবীর কথা? পৃথিবীর সবচাইতে ভালো জায়গার নাম কি? এক বাক্যে সবাই বলে, ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। তাহলে আজকে মাহফিল হচ্ছে কোথায়? বাজারের মধ্যে মাহফিল হচ্ছে। যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত এই বাজারটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছে। ধরে গান আমিন। আরে জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা আজকে মাহফিলে দোয়া করে দেব, আগামীকাল থেকে সাবাইহাটের মসজিদ যেন আর ফাঁকা না থাকে, বুঝলেন? বাজারে যত নামাজি আছে প্রত্যেক মুসলমান নামাজি যারা, প্রত্যেক মুসলমান যারা, তারা যেন 5 ওয়াক্ত নামাজ এই বাজারের মসজিদে জামাতে আদায় করতে পারে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকে তো আর জোর নাই রে ভাই, এখন দোয়া দিয়ে কাম করা লাগবে। তো বলতে তো ভাইজান পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এখন তুমি ঢুকতেছ। আমরা যে চা খেলাম এটা হলো খারাপ জায়গা। এটা কি? আরে এখন যে জায়গায় তুমি ঢুকতেছ এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে ঢুকলে আর কোনো দল থাকে না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলিগ, পীর মুরিদি কোনো দল থাকে? এমনও দেখা গেছে আওয়ামী লীগের 5 জন, বিএনপির 10 জন, জামাতের 3 জন মসজিদের মধ্যে ঢুকছে। ঢোকার পরে খেয়াল করে দেখে ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাও ক্লিয়া হাসপাতালে গেছে, মসজিদে আসবার পারেনি। এখন কে নামাজ পড়ায়? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 3 দলে আছে, বুঝছেন? এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো সবসময় ভয়ে ভয়ে একটু সাইডেই থাকে। যেটি মনে করেন যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ওটা জামাতের খাওয়া আছে, কথা কন না কেন? কিন্তু মসজিদ জোরে কন কি? রাস্তাত খাওয়া নাই, বাজারে খাওয়া নাই, কিন্তু মসজিদের মধ্যে এখন সামনে কে যায়? ইমামও আসেনি। তখন আওয়ামী লীগ, বিএনপি তাকে দেখে জামাতের 3টার মধ্যে একটা হুজুর আছে, জামাতের 3টার মধ্যে একটা কি আছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে। ওর কাছে আওয়ামী লীগের নেতা গিয়ে বলতে, ভাই রে ইমাম যখন আসবি না তখন নামাজ তো আমাকে পড়া লাগবে। তখন জামাতের হুজুর বলতেছে, কি কন? না কিছু না, সামনে যাও, সময় হয়ে গেছে। তো তখন আবার ওই হুজুর বলতেছে যে আপনারা বড় দল ভাই, বিএনপি বলতেছে আপনারাও বড় দল ভাই, আর আমরা তো যুদ্ধ অপরাধী ভাই, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ধরে কোন কথা ঠিক কিনা? তো তখন আওয়ামী লীগ বলতেছে, কেরে পাগলা, এটা কোন জায়গা?
তুই যে বলতেছিস আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এই জায়গাটা কি? এই জায়গার নাম কি? আওয়ামী লীগে বলতেছে, এই জায়গার নাম কি রে পাগলা? তাই মসজিদ। তুই জানিস না মসজিদের মধ্যে কোনো দল হয় না, মসজিদের মধ্যে কোনো দল চলে না, সব দল ভাঙ্গা এক কাতার হয়, সবাই কাতারবদ্ধ হয়ে জামাত করে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? সবাই কাতারবদ্ধ হয়ে কি করে? আরো জোরে কোন। ওই সাথে খালি ইসলাম লাগা দিলি, সবাই মসজিদে কাতারবদ্ধ হয়ে জামাত করে, ইসলাম লাগা দিলি কারা থাকা কি? কথা কন না কেন? ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এ কথা কন, ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এখন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো একটু গুরুত্ব দিবেন। বলতে যে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢুকবেন? ডান পায়ে ঢুকবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক, ডান পায়ে যারা ঢুকবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের ডান হাতে আমল নামা দিয়া দেবে। তারা হাসতে হাসতে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। ধরে গান সুবহানাল্লাহ। তাহলে যেখানে ডান পায়ে ঢোকা লাগে সেই জায়গার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা শুধু জুমার দিনে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত রাখবেন না। একদিন এক যুবক আমাকে বলতে যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি জুমার নামাজ পড়ি। আমি শুনেছি বাবার চাইতে মায়ের চাইতেও আল্লাহর দয়া নাকি কোটি কোটি গুণ বেশি। আমি শুধু জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? হুজুর আপনি ফতুয়া দেন। আমি তখন চিন্তা করলাম, কে রে, এই তো 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এখন জুমার নামাজের কারণে এই কি জান্নাত পাবি না পাবি না? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। তুমি যতই বড় পাপী হও, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে খান না সুবহানাল্লাহ। আমি তখন বললাম, ভাই তুই যে খালি জুমার নামাজ পড়িস, 5 ওয়াক্ত পড়িস না, আল্লাহ তোকে জান্নাত দিবি। যেই কষি জান্নাত দিবি, ওই আমার কিন্তু চরিত্র আরো খারাপ। আমি আবার বললাম, সেটা কি? আমি কিন্তু জুমার দিনে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়াই। এখন আপনি কোন, আমার খবর কি? আপনি বললেন শুধু জুমার নামাজ পড়লেও আল্লাহর যে দয়া আছে, এ দয়ার কাছে তোমার পাপ কিছু না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে আরো বেশি খারাপ, সবার শেষে যায় আগে বাড়াই। তো মসজিদের সবার শেষে যায় আগে বাড়ায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা মুসল্লি না, তারা নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জুমার দিনের ফরজ হলো, খুব খেয়াল করবেন, জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের নামাজের ফরজ হলো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আরো জোরে কর, হুকুম কার? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নাত না ফরজ? তাহলে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ। ফাসাউ মানে কি? তাড়াতাড়ি, আজান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তোমরা মসজিদে আসো। আর ওই কি কয়, আমি সবার শেষে এসে আগে যাই। তাই বললাম, এরপরেও আল্লাহ তোকে জান্নাত দিবার পারে, কারণ আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে নিষেধ কে করছে? তখন ওই হাসতে হাসতে যখন যাচ্ছে, তখন কে বললাম, বাবা শোনো, একটু বস। বসার পর আমি বললাম, শোনো, তোমার মতো লক্ষ লক্ষ মুসল্লি এবার চাবি পকেট থেকে বের করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু তালা মধ্যে চাবি ঘুরবে না। চাবি যদি না ঘোরে তাহলে তালা কেমনি খুলবে? তখন বলে, আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু চাবি তো ঘুরতেছে না। আল্লাহ তখন বলবে, তালার মধ্যে 5টা দাগ আছে,
তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি। তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা, চাবির মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ বলবেন, এই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। যাদের 5 ওয়াক্ত নামাজ আছে তারাই কেবল জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ধরে গেল সুবহানাল্লাহ। শুধু জুম্মা দিয়ে তেলতেলা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবে, ঘুরবে না। এখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাকের খবর কি। আল্লাহ তখন বলবে, জান্নাত দেখে ফেরতা। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন জান্নাতের ভিতরে ঢুকতে গেলে কয় ওয়াক্ত? এক বাক্যে সবাই বলেন, কয় ওয়াক্ত? বলতেছে ভাইজান এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর। ওই বেনামাজিক বলতেছে এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। এখন ডান পায়ে ঢুকার সময় বলতেছে ভাইজান শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনারা মসজিদ ঢোকার সময় কোন পায়ে ঢোকেন? আর একটা দোয়া পড়া লাগে। দোয়া কি আপনারা পড়েন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, আপনারা যে দোয়াটা পড়লেন, এই দোয়ার বাংলা অর্থ কি? প্রায় 20 বছর হলে নামাজ পড়ে ওই লোকটা ডান পায়ে ঢোকে, দোয়াও খয়। তা আমি একদিন কইলাম, চাচা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, ডান পায়ে ঢুকতেছেন, নিয়মও ঠিক আছে, দোয়াও পড়তেছেন, এটাও ঠিক আছে, এই দোয়ার বাংলা কি? তখন এবারে আমি তো বাংলা জানি না। কইতে আমি তো আরবি মুখস্থ করছি, এত বাংলা অর্থ জানি না। 20 বছর হলে দোয়া পড়তেছে, এখন পর্যন্ত অর্থ জানে না। এক হিন্দুর বাড়ি মুসলমান এলাকাত, বুঝছেন, মাঝে মধ্যে মসজিদে হাত দেওয়া যায় আর শুনবার পায় সামি আল্লাহ লিমান হামিদা। এই হিন্দুরা শুনবার পায়। তো এক মুসলিম বলতেছে, কে রে ভাই তোর কি ইমাম যে সামি আল্লাহ লিমান হামিদা কয়, এই হামিদা কার মাও রে? এই হামিদা কে? তখন মুসল্লি বলতেছে, ইমামের কেউ হবার পারে, এটা হামিদা কার মাও কার চাচি আমি তো জানি না। আচ্ছা, হামিদা মানে কি? সামি আল্লাহ লিমান হামিদা এরই অর্থ অনেক নামাজি জানে না। কথা কন না কেন? রব্বানা লাকাল হাম, এগুলার বাংলা অর্থ যখন আপনি জানবেন তখন দেখবেন নামাজের মধ্যে আপনার মনটা ফিট হয়ে যায়, ফিট। তখন ডান পায়ে ঢোকে দোয়াটা বাংলা অর্থ জানে না। এখন লোকটা বলতেছে ভাইজান জবান খুলে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এবার দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজে বারান্দায়, এমন সময় নামাজে এক দৌড়ে সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। নামাজে এখন মসজিদের সামনে কাতারে গিয়ে কাক বলতেছে? আল্লাহ বলতেছে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব হলো একটা বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো। এর বেশি দায়িত্ব কিন্তু আমাকে না। এই কথাটা খেয়াল করবেন, আমাদের দায়িত্ব কি? বেনামাজিকে যেভাবেই হোক, টাকা খরচ করেই হোক, আর হাত পা ধরেই হোক, আর আইনের মাধ্যমে হোক, যেভাবেই হোক মসজিদের মধ্যে ঢুকানো। বর্তমানে বাংলাদেশে আইন পাশ করে এখনো নামাজের বিল সংসদে পাশ হয়নি। ধরে কথা কন না কেন ভাইজান? এবারে সংসদে কিন্তু আবার কি হলো রে? ওটা বসা করেন না, ওটা বসা করেন না বাবা। যে কয়েকজন আছেন একটু অন্ধকার হয়েছে, ওটা বসা করেন না, বসে। একবার উঠছে, দেখছেন অন্ধকার হচ্ছে, লাভ দিয়ে উঠছে। আমরা কি ওয়াজের মধ্যে বলি না আল কোরআনের আলো? দেখছেন সামান্য অন্ধকার কেমন খারাপ লাগে। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআনের সমাজ কায়েম করবেন না, কোরআন অনুযায়ী চলবেন না, এর চাইতে বেশি অন্ধকারে আমরা আছি। জোরে কোন কথা ঠিক কথা বলে?
সামান্য অন্ধকার পায়ে সুযোগ পাচ্ছেন, চান কদ্দূর পর্যন্ত যাবার পারবেন। একটা মানুষ কদ্দূর পর্যন্ত যাবার পারে। আল্লাহ কিন্তু দড়ি ছাড়ে দেয় থই, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ হাসিনা ছাড়ে দেওয়া থুছিল, হ্যাঁ ওই তো ইচ্ছা মতো। এখন আর একটা আছে তারেক জিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ কোথায় পোষা লাগতেছে। আমি যেটা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, এটা হাসিনার মতন যায় নামাজ আলা না, এটা হলো আসলেই 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যাই স্পিকার, একটা হলো স্পিকার, বর্তমান স্পিকারের নাম কি? হ্যাঁ, হাফিজউদ্দিন। জোরেকার নাম কি? হাফিজউদ্দিন। উনি যে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। মসজিদে নামাজের আজান দিয়েছে, এমন সময় একজন এই বিল উত্থাপন করতেছে। তখন স্পিকার সাহেব বললেন, আজান শোনার পরে মুসলমান আর কোনো বিল উত্থাপন করতে পারে না, আগে নামাজ পড়ে সংসদ। জোরে কান কথা কন। তাহলে কি বোঝা গেল? অতীতের চাইতে আমরা এবার বাংলাদেশ কিন্তু অনেক ভালো পাইছি। জোরে কান ঠিক কিনা? আমাদের বিশ্বাস কোনো একদিন দেখবেন এই প্রধানমন্ত্রী সংসদে নামাজের বিল উত্থাপন করবে, সবাই হাঁ বলে পাশও করে দিবে। জোরে কান ঠিক কিনা? আমরা চাই শুধু ওয়াজ দিয়ে কাড়ু আড়ু করে হাত পাও ধরে মানুষকে নামাজি না করে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহ বলেছেন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? সেই নামাজের কথাই বলতেছি। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজি বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো মসজিদের মধ্যে প্রবেশ করানো। আমি যেমন ভাবেই হোক তোমার বেনামাজিকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইছি, এখন তোমার দায়িত্ব হলো কি দেওয়া? বান্দার দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। বোঝেন না কেন? আমাদের দায়িত্ব কি আর আল্লাহর দায়িত্ব কি? কোনো মানুষ হেদায়েত দিতে পারে? কোনো মানুষ যদি হেদায়েত দিবার পারত তাহলে আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিবার পারত। জোরে কার কথা ঠিক কিনা? দেখেন মৃত্যুর বিছানায় পড়ে গেছে যে নবী বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, নাম তার আবু তালেব। আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনো দিন আমি বুঝতে পারি নাই। সেই চাচাটাও জাহান্নামী হবে। নবী তাকে মৃত্যুর সময় বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমন কথা বলার পরও চাচা আবু তালেব বললেন, মরবই যখন বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হচ্ছেন দাওয়াতকারী আর হেদায়েতকারী হলেন কে? তাহলে আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদ পর্যন্ত নিয়ে আসা। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহকে দায়িত্ব দিয়া আসরের নামাজ শুরু হয়ে গেছে। আসরের নামাজ শুরু হয়ে গেছে। আপনারা একটা জিনিস নামাজে খেয়াল করবেন, সেটা হলো নামাজের মধ্যে যে ভিতরে এবং বাইরে যে ফরজটা আছে, আপনারা বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? এই সবাই বলেন যারা নামাজ পড়েন, কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? কথা কন না কেন? আপনাদের সাবাইহাট মসজিদে কি এখন চেয়ার ঢুকছে? এই মসজিদে কি চেয়ার ঢুকছে? মাঝে মাঝে কি? না না শোনেন, মাঝে মাঝে হলে হবে না তো। আপনি মসজিদে তো সবার জন্য নামাজ না পাগলা। জামাতে নামাজ এটা সবার জন্য না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। আপনি বলেন তো সরকারি চাকরি কি সারা জীবন? এ কথা কন, সরকারি চাকরি কি সারা জীবন? একটা বয়সে সরকারি চাকরি করা লাগবে,
বুড়া বয়সে কিন্তু সরকারি চাকরি হবে না। সরকারি চাকরি একটা বয়সে শুরু করা লাগে, আর একটা বয়সে চাকরি শেষ হয়। আপনি বলেন যে চাকরি শেষ হওয়া মাত্র কি তার সবই বন্ধ করে দেয়? সরকারি চাকরি শেষ হলেও কিন্তু বসে থাকা বেতন পায়। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন রে ভাই? তো সরকারি চাকরি যেমন, আল্লাহর নামাজ তেমন। আল্লাহর নামাজ সব বয়সে আদায় করা যাবে না। আল্লাহর নামাজ সরকারি চাকরির মতন যৌবন বয়সে শুরু করা লাগবে। এমন একটা বয়স হবে, তখন যদি আপনি জামাতে নামাজ না পড়তে পারেন, আপনি যেভাবে যেখানে নামাজ পড়েন না কেন, আর সরকার যেমন পেনশন দেয়, আল্লাহ তেমন পেনশনের সওয়াব আপনাকে দান করে দিবে। জামাতে নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে গান, কি সোজা করা? হেঁকে বেঁকে কাতার করে। আপনি যত বড় কাতার করেন না কেন, আপনি কিন্তু জামাতের সওয়াব পাবেন না। জামাতের সওয়াব পাইতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কোনো মসজিদের মধ্যে যদি চেয়ার ঢোকে, ওই কাতারের মধ্যে যত মানুষ নামাজ পড়বে সেই কাতারে চেয়ার থাকবে, ওই কাতারের মুসল্লির নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে তারা বঞ্চিত হবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে কি হবে? কথা কয় না, বঞ্চিত হয়ে যাবে। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। এখন যেই কাতারে চেয়ার আছে, ওই কাতারে চেয়ারটা আপনি পরের কাতারে দেন। পরের কাতারের লোক যদি কয় আমরাও 27 গুণ নেব, ওরাও পরের কাতারে দিবে। ওরা যদি মনে করে আমরাও 27 গুণ নেব, এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যে চেয়ার থাকবি না, সব বারান্দার যাবি। ধরে কোন কথা, ঠিক কিনা? তোরা চেয়ার আলাদা বারান্দার পর, মসজিদের মধ্যে ঢুকে আমাদের 27 গুণ সওয়াব আমরা নষ্ট করবার দেব না। কথা কন ভাইজান। কারণ আপনি যদি যৌবন বয়সে নামাজ পড়ে থাকেন, তাহলে বুড়া বয়সে যখন ওদের চামড়া ঢিল, আল্লাহর সাথে আর মিল দেওয়ার দরকার নাই। আপনি যেভাবেই যেখানে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আসরের নামাজ শুরু হয়ে গেল, এক সময় নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন নামাজি বেনামাজিকে বলতেছে, চলো ভাই, নামাজ তো শেষ হয়ে গেল, চলো যাই, এখনো 10 টাকা বাকি আছে। কয় টাকা বাকি আছে? তোমাকে আরো 10 টাকা খেলাবো। বেনামাজি শুধু কান্দে, শুধু কান্দে। নামাজি বলতেছে, ভাইজান কি জন্য কান্দেছ? তখন বেনামাজি বলতেছে, ভাইরে এতদিন বুঝতে পারি নাই নামাজের মধ্যে এত শান্তি, রুকুর মধ্যে এত শান্তি, সেজদার মধ্যে এত শান্তি, এটা আগে কোনোদিন বুঝি নাই। আজ থেকে আল্লাহর ঘরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না। সব বাদ দিব, কিন্তু নামাজ কোনোদিন বাদ দিব না। এতক্ষণ যেই নামাজের কথা বললাম, এই নামাজটা পুরুষ মানুষের জন্য, নারী যারা পর্দার অন্তরাল আছে তাদের জন্য বলতেছি, মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল পুরুষের জন্য হলো নামাজ, আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। কথাটা খেয়াল করবেন। পুরুষের জন্য সবচাইতে সুন্দর আমলের নাম কি? আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারী যদি আপনাকে ভাত তরকারি পাক করে দেয়, আর আপনি সেটা খেয়ে যদি নামাজ